হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজ আপনাদের সামনে শেয়ার করব নতুন একটি রেসিপি, চিকেন ফ্রাই। যারা আমরা মুরগির এই বুকের মাংসটা খেতে পছন্দ করি না, এই মুরগির বুকের মাংসটা দিয়ে আজ সুস্বাদু সুন্দর একটি ইয়াম্মিভাবে তৈরি করে দেখাবো ব্রেড গ্রাম দিয়ে। প্রথমে আমি এইখানে বিস্কিটের গুঁড়া নিয়ে নিচ্ছি। প্রথমে আমি মুরগির বুকের মাংসগুলো এইভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তারপর গোলমরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে হালকাভাবে মেখে নিয়েছিলাম, ওইটি স্কিপ হয়ে গেছে। আপনারা এখানে গোলমরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটা প্রথমে মেখে নেবেন। তারপর আমি এইখানে কয়েকটি ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের মধ্যে জাস্ট অল্প একটু লবণ দিলেই হবে, বেশি কিছু দেওয়ার প্রয়োজন নেই। এই রেসিপিটি আমি আমার হাজব্যান্ড থেকে নেওয়া। আমার হাজব্যান্ড ইটালিতে রেস্টুরেন্টে এইভাবে করে থাকে। ওই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করলাম। এখন আমি প্রথম ডিমের মধ্যে চিকেনটা ভিজিয়ে তারপর বিস্কিটের গুঁড়ায় দিব। সেমভাবে বিস্কিটের গুঁড়া ভরে আবারও আমি ডিমের মধ্যে এইভাবে ভিজিয়ে এখন আবারও দ্বিতীয়বার বিস্কিটের গুঁড়া দিয়ে এইভাবে গুঁড়িয়ে নিব। আপনারা চাইলে একবার ডিম ভরিয়ে একবার বিস্কিটের গুঁড়া ভরিয়ে ভেজে নিতে পারেন। আমি দুইবার করে করেছি যেন একটু বেশি ক্রিস্পি হয়, একটু লেয়ারটাও মোটা হয়, খেতে অনেক ভালো লাগবে। এই তো এখানে আমার দুইটি করা হয়ে গেছে। আমি আরেকটি করে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমে এইভাবে ডিম থেকে চিকেনটা ভিজিয়ে নিতে হবে। তারপর আমরা এইভাবে বিস্কিটের গুঁড়ার উপরে দিয়ে দিব। এইভাবে উপর দিয়ে আমরা ভালোভাবে চেপে চেপে উল্টে পাল্টে প্রথমে একবার বিস্কিটের গুঁড়া ভরিয়ে সেমভাবে আমরা আবারও ডিমের মধ্যে ভরিয়ে নেব। এই তো এখন আমি দ্বিতীয়বার আবারও ডিমের মধ্যে গুঁড়িয়ে নিচ্ছি। এখন সেকেন্ড টাইম আমরা এইভাবে ব্রেড গ্রাম দিয়ে পুরো চিকেনটা কভার করে নেব। যারা পছন্দ করেন না মুরগির বুকের মাংসগুলো আলাদাভাবে করে এইভাবে করে অবশ্যই খেতে পারেন। হেলদি একটি রেসিপি, খুবই ভালো লাগে। এইভাবে ভেজে বার্গার রুটি দিয়ে বা আপনারা সালাদ আইটেমে ছোট ছোট করে কেটে খেতে পারেন। এই তো এখানে আমি কয়েকটি বানিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ভাজার জন্য চলে যাব চুলার পাশে। এই তো তেলটি মিডিয়াম আঁচে গরম করে নিয়ে আমি এখন একে একে চিকেনগুলো ভেজে নেব ক্রিস্পি করে। পাশের চুলায় আলু ভাজা হচ্ছে, সাথে এক পাশ সুন্দর মতো ক্রিস্পিভাবে হয়ে গেলে আমরা এইভাবে আলতোভাবে উল্টিয়ে দিব। সেমভাবে আপনারা যদি এই ভাজার সময়ও উল্টে এইভাবে দুইবার করে ভেজে নেন তাহলে অনেকটাই ক্রিস্পি হবে। যারা পছন্দ করেন তারা এই স্টেপটি ফলো করবেন, আর যারা একটু সফট খেতে পছন্দ করেন তারা শুধু একবার ঘুরিয়ে ঘুরিয়ে নিলেই ভেজে নেওয়া হয়ে যাবে। আমি দুইবার করে ভেজেছি। এই তো এখন নামিয়ে নিচ্ছি। আমার এইখানে দুইটি চিকেন ফ্রাই ভাজা প্রায় শেষ। সেমভাবে আমি সবগুলো চিকেন এইভাবে একে একে ভেজে নেব। আমি আবারও একইভাবে দুইটি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সবগুলো আমি এখন কমপ্লিট করার পর দেখাচ্ছি। এই তো এখানে আমার সবগুলো ভাজা শেষ। আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর জন্য পরিবেশন করলাম। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ সাথে সস দিয়ে সাজিয়ে নিয়েছি। আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর, খেতেও অনেকটাই সুস্বাদু ছিল। সবাই তো এনজয় করে খেয়েছি। এইখানে আপনারা চাইলে সামান্য একটু উপরে লবণ ছিটিয়ে দিয়ে এইভাবে কেটে ছোট ছোট করে সস দিয়ে বা সালাদের সাথে বার্গারের রুটির সাথে আপনারা এনজয় করে খেতে পারেন। এই তো ভেতরটা দেখিয়ে দিচ্ছি।
উপর দিয়ে থাকবে ক্রিস্পি আর ভিতরে সফট চিকেন। খেতে ইয়াম্মি হয়েছিল। আজ খুবই সহজ একটি রেসিপি শেয়ার করলাম, অবশ্যই সবাই ট্রাই করবেন। ভালো লাগলে পাশে থাকবেন। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই জানাবেন। আজ এইখানে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।